হ্যালো বন্ধুরা, আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের পরিস্থিতি কেন এরকম, কেন উত্তাল হয়ে পড়েছে বাংলাদেশ? আপনারা হয়তো অনেকেই সঠিক কী হয়েছে তা সম্পর্কে জানেন না। বারবার অনেকেই জানতে চেয়েছেন আপনারা। বাংলাদেশ একবার একটি অগ্নিগর্ভে পরিণত হয়েছে। গোটা দেশ যেন স্তব্ধ হয়ে গেছে। ইন্টারনেট পরিষেবাও বন্ধ হয়ে রয়েছে। কিন্তু কেন এই ভয়াবহ পরিস্থিতি? সরকার পক্ষের সাথে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের তীব্র সংঘাত, আর সেই ভয়াবহ সংঘাতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু কি এমন হলো যার জন্য এই পরিস্থিতির সম্মুখীন হলো বাংলাদেশ? পরিস্থিতি এইরকম পর্যায় পর্যন্ত পৌঁছে গেল কেন? এটাই গোটা বিশ্বের মনে প্রশ্ন। আজ সেটাই আপনাদের সাথে তুলে ধরব। বাংলাদেশের এই আন্দোলনের কারণ হলো মুক্তিযোদ্ধা কোটা। এই মুক্তিযোদ্ধা কোটা বিশেষভাবে বিতর্কিত ছিল। যারা বাংলাদেশের মুক্তি সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন তাদের পরিবারের সদস্যদের জন্য সরকারি চাকরিতে এই কোটা চালু হয়, আর এই নিয়েই বিতর্ক বাড়ে। সরকারি চাকরিতে একটি কোটা সিস্টেম নিয়ে বিতর্কের কারণেই বাংলাদেশে ব্যাপক পরিমাণে বিক্ষোভ ফেটে পড়েছে। তারপর 17 জুলাই বুধবার থেকে সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা করা হয়। ছাত্রসংঘের জের, তাতে কয়েকজনের মৃত্যুও হয়েছে এবং বেশ কিছু জন গুরুতর আহতও হয়েছেন। গত 5ই জুন বাংলাদেশের হাইকোর্টে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের জন্য 30% আসন পুনর্বহাল করার রায়ের পরিপ্রেক্ষিতেই এই বিক্ষোভ শুরু হয়। আদালতের সিদ্ধান্ত ছাত্র শিক্ষকদের নেতৃত্বে আন্দোলনের পর 2018 সালে বাতিল করে দেওয়া হয়েছিল। তবে এইবার ফের একবার বাংলাদেশে এই নিয়ে লাগাতার বিক্ষোভ শুরু হয়েছে। এই মুক্তিযুদ্ধ, তার সঙ্গে কিন্তু ভারতেরও অবদান রয়েছে এবং এই কোটা 2018 সাল পর্যন্ত যা জানা গিয়েছে 56% সরকারি চাকরি বিভিন্ন বিভাগের জন্য সংরক্ষিত ছিল। যারা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন তাদের পরিবারের সদস্যদের জন্যই এই চাকরি সংরক্ষিত ছিল। সেখানে মহিলা থেকে শুরু করে অনুন্নত জেলার বাসিন্দা, উপজাতি সম্প্রদায় ও তার সাথে প্রতিবন্ধীদের জন্যও সরকারি চাকরিতে সংরক্ষণ ছিল। তবে গত 5ই জুন বাংলাদেশের বিশেষ আদালত সমস্ত সংরক্ষণ, বিশেষ করে বিতর্কিত সেই 30% মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে। 2018 সালের যে নির্দেশ তা সম্পূর্ণ বাতিল করার নির্দেশ দেওয়া হয়। তাই তার ফলস্বরূপ সব মিলিয়ে এই আন্দোলন শুরু হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে। আজ আপনাদের জানালাম যে ঠিক কী কারণে আজ বাংলাদেশে এই পরিস্থিতি, সেটা বিস্তারিত আপনাদের বললাম। এমন আরও ভিডিও পেতে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।